কক্সবাজার শহরে ব্যবহৃত বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে চলাচলসহ শহরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। কক্সবাজার পৌরসভাকে পরিবেশ দূষণমুক্ত করতে এবং চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে ব্র্যাকের সহায়তায় মডেল বর্জ্য ব্যবস্থাপনার আওতাভুক্ত করার লক্ষ্যে একটি কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার পৌরসভা। মঙ্গলবার সকালে কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর এহসানুল্লাহর তত্ত্বাবধানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এই কর্মসূচি উদ্বোধন করেন। বর্জ্য ব্যবস্থাপনার এই কর্মসূচিকে স্বাগতম জানিয়েছে স্থানীয়রা। অত্যন্ত আনন্দিত। আমি টেকপাড়া সোসাইটির সভাপতি হিসাবে আমি মেয়র মাহবুব সাহেব আর এহসান সাহেব আর আছে ব্র্যাকে যারা সহযোগিতা করেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কক্সবাজার পৌরসভা এবং ব্র্যাক মিলে যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, আমরা টেকপাড়াবাসীর পক্ষ থেকে তথা ৪ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাড়ির ব্যবহৃত ময়লা যত্রতত্র না ফেলে নিজের বাড়ির আঙ্গিনায় রাখলে পরে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিজ দায়িত্বে গিয়ে তা সংগ্রহ করবে, এমনটা জানান এই পৌর কর্মকর্তা। এই এলাকায় আজ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করলো। এর উদ্দেশ্য হলো কোনো ময়লা আজ থেকে বাইরে থাকবে না, প্রত্যেকের বাসায় ময়লা থাকবে এবং সেইখান থেকে কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীগণ তারা ময়লা সংগ্রহ করে নিয়ে আসবে, নিয়ে এইটা তাদের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা করবে। সংগৃহীত আবর্জনা থেকে প্লাস্টিক পলিথিন আলাদা করে সেই প্লাস্টিক ও পলিথিন থেকে উৎপাদন করা হবে ডাস্টবিন সহ পৌরসভার কাজে ব্যবহারের প্রয়োজনীয় সরঞ্জাম। প্লাস্টিক ওয়েস্ট যেটি সেটি একটি আলাদা করা হবে। প্লাস্টিক ওয়েস্ট দ্বারা আমাদের মিঠাছড়িতে ব্র্যাকের উদ্যোগে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় একটি প্রজেক্ট আছে, সেখানে আমরা এই প্লাস্টিকগুলো দিয়ে নতুন করে বিভিন্ন বিন তৈরি করব, বিভিন্ন প্রকার সরঞ্জামাদি তৈরি করব যেগুলো পৌরসভার কাজে লাগে, পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানে কাজে লাগে। এই কর্মসূচি উদ্বোধনের পর কোনো ব্যক্তি রাস্তায় ময়লা আবর্জনা ফেললে তার বিরুদ্ধে জরিমানা করা হবে বলে জানালেন স্থানীয় কাউন্সিলর। এনজিওর সাথে কথা বলে সর্বপ্রথম আমাদের এলাকা সহ আরো 4টা ওয়ার্ডকে দিচ্ছে। আজকে প্রথম আমার সিও মহোদয়ের সহযোগিতায় আজকে আমরা উদ্বোধন করলাম সিও মহোদয়ের হাতে। আল্লাহর রহমতে এই অভিযানটা চলমান থাকবে। যারা এই রাস্তা অথবা দোকানের সামনে, যার বাসার সামনে ময়লা থাকবে ওনাদেরকে সিও মহোদয়ের সাথে আলাপ করে, মেয়র মহোদয়ের সাথে আলাপ করে ওনাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে। কক্সবাজার পৌরসভার প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবহার করার জন্য এই প্রজেক্ট বলে জানান ব্র্যাকের এই কর্মকর্তা। জি, আমরা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্লিজ প্রজেক্টের আওতায় আমরা 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা এই কার্যক্রমটা শুরু করি। এরই ধারাবাহিকতায় আমরা কমিউনিটি ক্লিন ড্রাইভ দিচ্ছি। এই কমিউনিটি ক্লিন ড্রাইভের বড় উদ্দেশ্যটা হচ্ছে কমিউনিটিতে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা সুন্দরভাবে নাই, আনাচে কানাচে যেখানে যেই প্লাস্টিকটা গিয়ে আমাদের ড্রেন নালাটা জ্যাম করে ফেলতেছে, সেই জায়গাটা যাতে আমরা ক্লিন করতে পারি এবং বাসা থেকে সোর্স সেগ্রিগেশনে যাতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, মানুষ যাতে বোঝে যে এই প্লাস্টিকটা আমি যদি সুষ্ঠু ব্যবস্থাপনায় না আনি তাহলে যে ক্ষতিকর প্রভাবগুলো, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই জিনিসটা মানুষকে জানাচ্ছি। প্রাথমিকভাবে পৌরসভার 1, 4, 10, 12 এই 4টি ওয়ার্ডে পরীক্ষামূলক এই কার্যক্রম চালু হয়ে পরবর্তীতে পৌরসভার সব ওয়ার্ডে এই কার্যক্রম চালু করা হবে এবং আগামী 2025 সালের জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান সংশ্লিষ্টরা। মুজাম্মেল হক, TTN, কক্সবাজার।